আচ্ছা, আহ, শব্দ যেন বুঝতে পারো তো সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ায়াহজুমু আলা মাহসুলিহি কাইনাম মা কানা যালিকাল বায়ানু। আচ্ছা, হাজামে ইয়াহজুমু মানে হচ্ছে আক্রমণ করা, মাহসুলহি মানে মাহসুল মানা, মাহসুল মানে হাসালা, ইয়াহসুল মানে অর্জিত হওয়া, মাহসুল মানে যা অর্জিত হয়েছে, অর্থাৎ মাহসুল মানা অর্থটা থেকে আপনি যা পাবেন, যা বুঝবেন, এটার উপর আক্রমণ করবে। ঠিক আছে? অর্থাৎ ইয়াহজুমু সামিয়া, শ্রোতা যেন মানে অর্থের যে অর্জনটা, অর্থ থেকে আপনার যা বোঝার কথা সেটার উপর আক্রমণ করবে। ঠিক আছে? আক্রমণ যেন করে আর কি। এখন আক্রমণের মানে হচ্ছে এখানে বুঝে যাওয়া বা অর্জন হয়ে যাওয়া। ঠিক আছে? কোনো কিছু আক্রমণ আক্রমণ হলে কি আপনি নিয়ে নেন এটা, তাই না? তো ইয়াহজুমু আলা মাহসুলিল মানা, শ্রোতা যেন কি করে, এটার হাকিকতটা বুঝতে পারে, এইটার অর্থ থেকে, মানে এই অর্থটা থেকে যা অর্জিত হয়, এই বিষয়টা থেকে আপনি যা বুঝলেন, যেমন গণতন্ত্রের কনসেপ্টটা থেকে আপনি কি বুঝলেন, এই অর্জনটা যেন সে কি আক্রমণ করে। আক্রমণ করে কি করবে? গণিমতের মাল নিয়ে যাবে। মানে সোজা কথা, এখান থেকে যা অর্জিত হওয়ার কথা তার, সেটা যেন সে পেয়ে যায়, যে জ্ঞানটা তার পাওয়ার কথা এটা যেন সে পেয়ে যায়। কাইনাম মা কানা যালিকাল বায়ানু, এই যে বায়ানটা, এই যে একটু আগে বলা হলো বায়ান, এই বায়ানটা সবকিছু থেকে মানে ওই পর্দা অপসারণ করবে, ওই হিজাব সরিয়ে দেবে দমিরের সামনে থেকে, মানে অন্তরের সামনে থেকে, যেন শ্রোতা হাকিকত বুঝতে পারে, তার অর্জনটা সে নিয়ে যেতে পারে, যা কিছু সেখান থেকে মানে আউটকামটা তার পাওয়ার কথা সেটা সে পেয়ে যেতে পারে। কাইনাম্মা কানা যালিকাল বায়ানু, অর্থাৎ এই বায়ান যে করবে, এই বায়ানটা যে কোনো বায়ানই হোক না কেন, সে যাই দিয়ে বুঝাক না কেন, যাই দিয়ে বুঝাক, ওয়ামিন আই জিনসিন কানা দালিলু, সে যে দালালটা করবে, সে দলিলটা দিবে, যে এই দলিল দিয়ে বুঝাবে, অথবা এখানে যে সে দুইটা যে কোনো একটাই হতে পারে, আমি নিশ্চিত না। অর্থাৎ সে যে দালালটা করবে, অর্থাৎ সে যে দেখাবে যে ওইটার নাম হচ্ছে গণতন্ত্র, অথবা সে যেই দলিল দিয়ে বোঝাবে এই বায়ানের মধ্যে, যে দলিল দিয়ে সে অর্থটা পরিষ্কার করবে, যে কোনো জিন্সের, যে কোনো ধরনের, যে কোনো প্রকৃতির দলিলই হোক না কেন এটা, ঠিক আছে? সেটা বাই এলিমিনেশন হতে পারে, বা অন্য কোনো কিছু ইন্ডাকটিভ হতে পারে, তারপরে ডিডাকটিভ হতে পারে, যা কিছু হোক, হ্যাঁ, অ্যাবডাকটিভ হলে সমস্যা নেই। তো এটার মানে উদ্দেশ্যটা কি? এটার মানে হচ্ছে আজকের যুগে যেমন বলা হয়, এরপরে আরো আসছে কথা, মানে যোগাযোগ করাটাই হচ্ছে আসল কথা, তুমি যেভাবেই বলো না কেন, কমিউনিকেশনটাই আসল। ঠিক আছে? মানুষের কাছে তোমার বক্তব্যটা স্পষ্ট করে পৌঁছানোটাই আসল। জাহিজ অতিশয় অত্যাধুনিক চিন্তার লোক ছিলেন। আমরা 1000 বছর পরে যেমনটা চিন্তা করছি, 1200 বছর পরে যে, বা 1000 বছর পরে, তিনি সেটা কি আগেই চিন্তা করে রেখে গেছেন। তারপরে অন্যান্য বালাগিদরা এসেছে, দুষ্টামি করেছেন, বিভিন্ন কায়দা বেঁধে দিয়েছেন, এই হতে হবে, ওই হতে হবে, না 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 না। আসল কথা হচ্ছে বোঝা। হ্যাঁ, তো জাহিদ খুব মুরসাল চিন্তার মানুষ ছিলেন, একেবারে মুক্ত চিন্তা আশা করা যায়, মুরসাল বলে হয়তো, যাই হোক। এখন তিনি কেন এই যে দাবি করলেন, যেই বায়ান যেভাবেই বুঝাক না কেন, যে কোনো ধরনের দলিল বা দালালতি হোক না কেন, বুঝলেই হবে, শ্রোতা বুঝতে পারলেই হবে। কত সহজ সুন্দর সত্য কথা, হ্যাঁ। তো কেন? লিআন্না মাদার আল আমরি, মাদার মানে হচ্ছে কি, যার পাশে সবাই ঘোরাঘুরি করে, মানে মূল। মাদার আল আমরি ওয়াল গায়াতা, আচ্ছা, মাদার আল আমরি মানে বিষয়টার মূল, মানে মূল বিষয়, মানে মূল বিষয় মানে কি, কোনো কথা যখন আপনি প্রকাশ করবেন, তার মূল বিষয় কি? ওয়াল গায়াতা, আপনার উদ্দেশ্য কি? আল্লাতি ইলাইহা ইয়াজরিল কাইল ওয়াস সামিউ, যেই দিকে, যেই গায়ার দিকে কাইল মানে বক্তা এবং সামি শ্রোতা ধাবিত হয়, মানে কি, বক্তা এবং শ্রোতা উভয়েরই উদ্দেশ্য কি সেটার কথা বলা হচ্ছে। যেই উদ্দেশ্যে ধাবিত হয়, মানে কি, তার ওদের উদ্দেশ্য কি। ওয়া ইন্নামা হুয়াল ফাহমু ওয়াল ইফহাম, আমি যখন এই উসলুবুল হারির মধ্যে অনেক ধরে বকবক করেছিলাম, তখন এইটা পড়ানোর আগে উস্তাদ আমাদের এই কথাটা বলেছিলেন যে কি, বালাগাতের মূল উদ্দেশ্য হচ্ছে কি ইফহাম তাফহিম, তিনি তাফহিম বলেছিলেন, ফাহাম আর তাফহিম, এখানে ইফহাম আছে, মানে কি, বোঝা এবং বোঝানো, এটাই হচ্ছে বায়ানের উদ্দেশ্য, এ আমাদের এই কথা বলার উদ্দেশ্য। যদি এত বকবক করে মুখতাসরুল মানের মতো আপনি বিরাট লেখা লিখলেন, তার জন্য এটা ঠিক ছিল। তারপর যদি মনে করেন নাই বুঝে, আবার মনে করেন নুহবাতুল ফিকার আপনি ইবনে হাজার আসকালানি লিখেছেন সংক্ষেপে, এত বেশি সংক্ষেপ করেছেন, লাভ হয়নি, বুঝেনি, এখন এটা আবার ব্যাখ্যা লিখতে হয়েছে। তো যদি নাই বোঝে, হ্যাঁ, এটা এটা জাস্ট উদাহরণ হিসেবে কথা বলা, এমনিতে তাকে আক্রমণ করা অবশ্যই আমার উদ্দেশ্য নাই। হ্যাঁ, বোকাররা বুঝতো না আর কি, তাই আবার লিখতে হয়েছে। তো এত চমৎকার করে যদি না বুঝে তো লাভ নেই, মূল উদ্দেশ্য হচ্ছে বোঝা। তা মাদার আল আমর মানে মূল বিষয়, ওয়াল গায়াত আল্লাতী ইয়াজরি ইলাইহাল কাইল, ইলাইহা ইয়াজরিল কাইল, যে উদ্দেশ্য আমাদের বক্তা এবং শ্রোতা উভয়েরই, সেটা হচ্ছে কি ফাহম বোঝা এবং ইফহাম বোঝানো। فبأي شيء بلغت الإفهام وأوضحت عن المعنى فذلك هو البيان في ذلك الموضع। আচ্ছা, এবার হচ্ছে চূড়ান্ত কথা বলে দিয়েছেন, ফাবি আইয়ি শাইইন, মানে কি, ফাবি আইয়ি বায়ানিন, ফাবি আইয়ি জিনসিম মিনাদ দলিল,
যে কোনো ভাবেই আপনি যে কোনো ভাবে যে কোনো পন্থায় আপনি আপনার এই বোঝানোটাতে পৌঁছবেন, মানে বোঝাতে পারবেন, বোঝানোর বিষয়টা আপনি অর্জন করবেন, বোঝানোটা আপনার সম্ভব হবে। ওয়া আওদাহতা আনিল মা'না, এবং অর্থ আপনি পরিষ্কার করবেন, যেইভাবেই করুন। ফাযালিকা হুয়াল বায়ান, এটাই হচ্ছে বায়ান ফি যালিকাল মাওদি'i। যেই জায়গায় আপনি বোঝাচ্ছেন, আমরা এখন এই যে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি, এই জায়গায় আমি যদি কোনোভাবে বোঝাতে পারি, এই জায়গায় এটাই বায়ান। অর্থাৎ বায়ানের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কথাটা এইরকম হতে হবে ওই রকম হতে হবে, এত বকবকের দরকার নেই। যেই জায়গায় যেভাবে মানুষ বুঝবে সেইটা হচ্ছে বায়ান, সোজা কথা শেষ। অবশ্যই পরবর্তী বিজ্ঞ মানে বিশেষজ্ঞ বালাগতবিদরা পরবর্তীতে তার এই সংজ্ঞা নিয়ে মতভেদ করেছেন, এই হচ্ছে কথা আর কি। আচ্ছা, এখানে যে 1 2 3 4, এটা কিন্তু আমি ওই এখানে হচ্ছে এটা এই চারটা কিন্তু মানে তালিকার মতো, ওই যে নোটের মধ্যে আমি দেখলাম, আপনারা একটু আরবি নোটে দেখে নেবেন। হ্যাঁ, মানে কি এই চারটা বলেছিলাম না, এই চারটা কি, এই চারটা তিনি উল্লেখ করেছেন, তাই না? অর্থাৎ এই চারটা জিনিস যত বেশি ভালো হবে তত বেশি অর্থটা স্পষ্ট হবে। তার মানে অর্থ স্পষ্ট করার জন্য এই চারটা জিনিসকে জাহিজ কি করেছেন, প্রাধান্য দিয়েছেন, ঠিক আছে, এই চারটা জিনিসের মাধ্যমে। এবং এই চারটার কি কি হতে হবে, একটা পরিষ্কার, একটা ভালো হতে হবে, এরকম সুন্দর, ঠিক আছে, এই হচ্ছে কথা। এরকম তালিকাগুলো গুরুত্বপূর্ণ। আর আমি 1 2 3 4 তো দাগিয়ে রেখেছি, তাই না, আশা করি বোঝা যাবে, আর নোটের মধ্যেও আছে। আচ্ছা, আহ, একটু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আহ, তারপরে কি বলছেন, সুম্মা আলাম, এবার তুমি জেনে রাখো, হাফিজাকাল্লাহ দোয়া করছেন, আবকাকাল্লাহ আরেক জায়গায় দোয়া করেছেন মনে হয়, আল্লাহ তোমাকে সংরক্ষণ করুন, রক্ষা করুন। আন্না হুকমাল মাআনি খিলাফু হুকমিল আলফাজ, শব্দের হুকুম আর মানার হুকুম আলাদা। এটা কি বলছেন, এটার মানে হইতেছে যে দুনিয়ায় অসংখ্য, দুনিয়ায় কনসেপ্টের কোনো শেষ নাই, ঠিক আছে, দুনিয়ায় কি কনসেপ্টের কোনো শেষ নেই, কিন্তু শব্দ হচ্ছে সীমিত, এটাই এখানে বলা হবে, ঠিক আছে, আর কোনো কিছু না। তো দেখুন কি বলা হচ্ছে, এই জন্য শব্দের হুকুম কি, মানির হুকুম, অর্থের হুকুম। আচ্ছা, জি, শব্দের হুকুম হচ্ছে অর্থের হুকুমের বিপরীত, ঠিক আছে। এটা মানে হুকুম মানে কি, হুকুম মানে অবস্থাটা, সোজা কথা, ঠিক আছে, শব্দের বিষয়টা অর্থের বিষয়ের বিপরীত, কারণ শব্দ সীমিত, অর্থ অসীম। লিআন্নাল মাআনি মাবসুতাতুন ইলা গায়রি গায়াতিন, সীমাহীন, ঠিক আছে, এটা প্রসারিত, হ্যাঁ, দিগন্ত বিস্তৃত আর কি, ঠিক আছে। দুনিয়ার সমস্ত দিগন্তে ছড়িয়ে ছিটেছে, মাবসুত মানে কি প্রসারিত, বাসাতা ইয়াবসুতু মানে প্রসারণ করা, হ্যাঁ, মানে সীমানা শেষ, সীমানার শেষ পর্যন্ত। ওয়া মুমতাদ্দাতুন ইলা গায়রি নিহায়াতিন, এটাও কি শেষ ছাড়া, মানে এটা কোনো উদ্দেশ্য নাই, এটা কোনো চূড়ান্ত সীমা নাই, চূড়ান্ত সীমাবিহীন প্রসারণ এটার। এবং ওই তো চূড়ান্ত সীমা, এটা শেষ ছাড়া, সমাপন ছাড়া এর কি প্রলম্বন। এই হচ্ছে কথা, বকবক আর কি, মুমতাদ্দাতুন, ইমতাদ্দা ইমতাদ্দু মানে লম্বা হওয়া, মানে ওই পর্যন্ত ছড়িয়ে আছে, শেষ নাই। ও আসমাউল মাআনি, আসমাউল মাআনি কিন্তু আলফাজ, অর্থাৎ মাআনির যখন আপনি আসমা যাবেন, পুরা গণতন্ত্রের যে বিষয়টা, এটাকে আপনি এক শব্দে কি নাম দিচ্ছেন, গণতন্ত্র, তাই না? তার মানে কি, এটাই হচ্ছে আলফাজ, আসমাউল মাআনি মানে কিন্তু আলফাজ। মাকসুরাতুন মা'দুদাতুন, সীমাবদ্ধ এবং সসংখ্য, অসংখ্য না সসংখ্য, ঠিক আছে। ওয়া মুহাসসালাতুন মাহদুদাতুন, মুহাসসালাতুন মানে কি অর্জিত হয় যে, ঠিক আছে, অর্থাৎ এটা অর্জন হয়, সীমাবদ্ধ অর্জন, মাহদুদাতুন, ঠিক আছে। মুহাসসল মানে সোজা কথা, কোনো কিছু তাহসিল হলে এটার ফল যেটা হয়, ফসলটা বা ফলটা হচ্ছে মুহাসসল, ঠিক আছে। অর্থাৎ মানে শব্দগুলো সোজা কথা সীমিত, এই মাহদুদাতুন নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া আছে, ঠিক আছে, এই হচ্ছে বকবক করা। আচ্ছা, এখানে আমাদের এইটার শেষ, প্রথম খণ্ডের শেষ অংশ চলে এসেছি। ওয়া জামিউ আসনাফি দালালাতি আলাল মাআনি, মাআনির উপর দালালাত করা অর্থাৎ অর্থটাকে প্রকাশ করা, এটা শুধু শব্দ দিয়ে হয় না, শব্দ ছাড়াও হয়। সব রকমের যত দালালত আছে, সব রকমের যত ইন্ডিকেশন আছে, নির্দেশ করা আছে, সেটা কি, মিন লাফদিন ওয়া গায়রি লাফদিন, শব্দ হতে পারে, শব্দ ছাড়াও হতে পারে, ঠিক আছে, শব্দ হতে পারে, শব্দ ছাড়াও হতে পারে। খামসাতু আশিয়া, 5 প্রকার, ঠিক আছে, এটা কি 5 প্রকার। লা তানকুসু ওয়া লা তাজিদু, এটা কমেও না বাড়েও না, মানে কি 5 প্রকারের থেকে কমেও না বাড়েও না, ঠিক ঠিক 5 প্রকার। তো স্যার এখানে যেটা বলেছিলেন, জায়েজ হচ্ছে প্রথম ব্যক্তি যিনি এই বিষয়ে প্রথম কথা বলেছেন, ঠিক আছে, এর আগে এটা নিয়ে কেউ কি কথা বলেননি। তো এই 5টার নাম কি, আউয়ালুহা লাফজু,
কথা বলে দেখো না, আলিশা সুম্মা ইশারাতু, মানে এখানে কিন্তু প্রকারকরণ করছেন, তো একটার থেকে আরেকটা কম মানে বেশি স্পষ্ট হবে আশা করা যায়। লাফজটা কি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি বোঝা যায়। সুম্মাল ইশারাতু, তারপর হচ্ছে ইশারা, তারপর সুম্মাল আকদু, আকদ মানে ওই যে চুক্তি টুক্তি আর কি। তো চুক্তিটা আচ্ছা, এই দেখুন এই যে এখানে আকদ মানে চুক্তি। তো চুক্তির মানে কি, বেরোতো আস তরাইতো না, আমি বিক্রি করলাম আমি বেচলাম। এখন এখানে আকদ মানে কি, তাহলে আকদ কি লাফজ না ইশারা কোনটা, এখানে একটু বলা হচ্ছে দরবু মিনাল হিসাব ইয়াকুন বি আসাবিল ইয়াদাইন। ঠিক আছে, ওই মানুষের সাথে মানুষ হচ্ছে যে কি করে জানো, আফওয়ান, এটা হচ্ছে আঙ্গুলে গুনে না, এ আকদ হচ্ছে এটা, ঠিক আছে। দরব মিনাল হিসাব এক ধরনের হিসাব, ইয়াকুনু বি আসাবিল ইয়াদাইন, আসাবি মানে আঙ্গুল, দুই হাতের আঙ্গুলে গুনেছে, ঠিক আছে। দুই হাতের আঙ্গুলে যেটা গুনে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের আকদ, ঠিক আছে। অর্থাৎ সংখ্যা গুণে বোঝানো যায়, এই যে 1 2 3 4 গুনলাম আর কি, মনে করুন, ঠিক আছে। তো এটাকেও 3 নম্বরে রাখা হচ্ছে। তুম্মাল হত্তু মানে কি লেখা, ঠিক আছে। হত মানে কি খচ্ছে, হত্যে রুকা লেখা। তুম্মাল হালু আল্লাতি তুসাম্মা নিসবাতান, এরপর হচ্ছে হাল মানে ওই যে আমাদের কনটেক্সট সিয়াক, যেটাকে নিসবাতান বলা হয়, ঠিক আছে। এটা কি নিসবাতান বলা হয় আর কি। উম, এই আর কি। তো হালের নাম হচ্ছে আবার নিসবা। তো এই পাঁচটা, ঠিক আছে। ওয়ান নিসবাতু হিয়াল হালু দাল্লাতু, মানে হাল মানে কি, এই অবস্থায়, যেমন বায়ানুল হাল আছে উসুলুল ফিকের মধ্যে, মানে কি বয়ান 7 প্রকার উসুলুল ফিকে যে আছে একটা। তো বয়ান করতে গেলে মনে করুন যে মানে আপনি বিষয়টা কিভাবে পরিষ্কার করবেন আর কি, তাই না, প্রকাশ করবেন। তো বায়ানুল হাল মানে কি, অবস্থাই বলে দেবে, অবস্থা বুঝে ব্যবস্থা, কারো কিছু বলা লাগবে না, ঠিক আছে। আপনি গিয়ে দেখলেন একজন মারা যাচ্ছে, তখন আপনি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, এটাই হাল। হ্যাঁ। তো এই দালালটা কিন্তু আপনাকে ওই মারা যাওয়াটা করে দিয়েছে। তো ওয়ান নিসবাতু হিয়াল, ওয়ান নিসবাতুর যে নাম দেওয়া আছে, নিসবাতু মানে কি আল হালুদ দালাতু, এমন হাল, এমন সিয়াক, এমন কনটেক্সট, এমন অবস্থা যা কি করে, দালালত করে, ইন্ডিকেশন করে, ইঙ্গিত করে, দেখায়। আল্লাতি তাকুমু মাকামা তিলকাল আসনাফি, এই বাকি সবগুলা যে আছে, বাকি চারটা যে, বাকি চারটার এটা একাই স্থলাভিষিক্ত, ঠিক আছে। এইটা বলছে আর কি, হ্যাঁ, এই আর কি কথা। ওয়ালা তুকাসসিরু আন তিলকা দালালাত, এই সমস্ত দালালত থেকে সে কি করে না, সে কিছু কমায় না আর কি, ঠিক আছে। অর্থাৎ বাকিগুলার মধ্যে আফান, একটু ধরতে হবে, অসর আন দিলে কি কমানো হয় নাকি ই হয়। অসর আন, আচ্ছা ঠিক আছে। কসর আন মানে হচ্ছে কি, এখান থেকে কম হয় না, মানে বাকি চারটার মধ্যে কি আছে, আপনি কথা বলছেন, আপনি আঙ্গুলে কিছু একটা গুনছেন, হিসেব করছেন, আপনি ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে বোঝাচ্ছেন, আপনি লিখছেন, মানে এখানে কিন্তু আপনি সক্রিয়ভাবে কাজ করছেন। হালটা হচ্ছে অবস্থা, এখানে কেউ কিছু করছে না, জিনিসটা জাস্ট এমনি হচ্ছে, আপনি এখান থেকে বুঝে ফেলছেন। এটা একটা নিষ্ক্রিয় মতন মনে হতে পারে হয়তো। এটা বলা হচ্ছে আর কি, যে এই বাকি চারটার থেকে এইটা কি হয় না, এটা ফল শর্ট নয়, অর্থাৎ এটা এটা যে বাকি চারটার থেকে নিচু, নিষ্ক্রিয় বলে কিছু করছেন না, তারপর বোঝা এটা যে মানে নিচু, এরকম বিষয় না, বাকি চারটার সঙ্গে এটা একই সঙ্গে সমগোত্রীয় আর কি, এই হচ্ছে কথা। এখন চলুন আমরা দ্বিতীয় খণ্ডে চলে যাই। এই এই রেকর্ডে দ্বিতীয় খণ্ড শেষ হবে না মনে হয়, আরো কিছু লাগবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাসাতান ওয়া আলা আমবিয়াইহি আম্মাতান। আচ্ছা, এই দরুদটা বেশ চমৎকার, খাসভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, এবং আমভাবে সমস্ত নবীদের উপরে। এখানে আবার পরিবার পরিজনের উপর দেওয়া হয়নি দরুদ, ঠিক আছে। আরাদনা, আচ্ছা এই যে আরাদনা, আমরা চেয়েছিলাম, আবকাকাল্লাহ, ওই যে দোয়া করে দিয়েছেন, আল্লাহ তোমাকে স্থায়ী রাখো, দীর্ঘজীবী রাখো। এখানে তিনি আরাধনা বলেছেন, অর্থাৎ আমরা চেয়েছিলাম। আল্লাহ তাআলা যখন, আমি মানে আমরা বলেন নাহনু খলাকনা, আছে না, নাহনু নাযালনাল কোরআন,
ওটা তখন বড়ত্ব বোঝানোর জন্য হয়। আর মানুষ যখন আরব না বলে, যেটুকু আমি বুঝেছি, এটা তখন বরং বিনয় প্রকাশের জন্য হয়, নিজেকে একটু অ্যানোনিমাস রাখা, অন্য সবার মধ্যে ধরা, এই আর কি। আবকাকাল্লাহ। আচ্ছা, আমরা চেয়েছিলাম, আর আল্লাহ তোমাকে স্থায়ী রাখুন, হ্যাঁ টিকিয়ে রাখুন, দীর্ঘজীবী করুন, আন নাবতাদিআ সাদর হাদাল জুজই মিনাল বায়ানি ওয়াত তাবায়ুন। এই যে এখানে আল বায়ান আর তাবায়ুন আবার আছে, এই জন্য কি হয়েছে, নাম নিয়ে কিছু ইখতিলাফ হয়েছে। তো শাইখুল মুহাক্কিকিন আব্দুল সালাম বিন হারুন তার এই যে এই নুসখা, এখানে তিনি আল বায়ান আর তাবায়ুনকে প্রাধান্য দিয়েছেন, বেশিরভাগেরও তাই মত। তবে যারা আল বায়ান আর তাবায়ুনের পক্ষে, তারা এটাকে মুহাক্কাক মনে করেন বেশি, এটাকে বেশি সঠিক মনে করেন, এরকম একটা মনে হয়েছে। যাই হোক, তা আমরা চেয়েছিলাম আল বায়ানাত তাবায়ুনের এই অংশটা, তার মানে কি, এখানে কিন্তু এই বইয়ের নাম আল বায়ানাত তাবায়ুন তিনি উল্লেখ করছেন সরাসরি, আল বায়ানাত তাবায়ুনের এই খণ্ডটা আমরা নাবতাদিআ সদর, নাবতাদিআ সদর হাদাল, এই জুজের প্রথম অংশটা, মানে একেবারে শুরুটা আমরা শুরু করব, সোজা কথা শুরুটা শুরু করব বিররদ্দি আলা শুউবিয়্যাতি। বিররদ্দি মানে কি, তাদের রদ করা দিয়ে, ফি ফি মানে কোন বিষয়ে রদ করা হবে, তাদের কি কাজের জন্য তাদেরকে রদ করা হবে সেটা বোঝানো হচ্ছে। তো শরবিয়া কারা, অনারব যারা, এবং তারা যে রাহু সরাফের হয়তো প্রভূত উন্নতি করেছিল, তো তারা মনে করতো কি, বায়ান এবং আরো যা কিছু ফদল করম যা কিছু আছে ইলম, সবকিছু অনারবদের থেকে, সে আরবদের, আরবদের কিচ্ছু নেই। এখানে নির্দিষ্ট ক্ষেত্রে, বায়ানের ক্ষেত্রে, অর্থাৎ বাগ্মিতা, বিশুদ্ধতা, অলংকার, পূর্ণতার ক্ষেত্রে আরবদের কিছু নেই, তাদের কাছ থেকে সব এসেছে। এখানে অবশ্যই বিশেষভাবে নির্দিষ্টভাবে ইরান, পারস্য বোঝা যাবে, ফারিস। হ্যাঁ, তাদের এই ধারণাকে কি রদ করার জন্য, মানে রদ দিয়েই তিনি শুরু করবেন ভেবেছিলেন। ফি তা'নিহিম, তা'ন মানে কি, তা'ন মানে হচ্ছে যে নিন্দা করা আর কি, আক্রমণ করা, এখানে বর্ষার খোঁচা দেওয়া তা'ন হয়, তা'ন মানে এখানে কি, তাহলে আক্রমণ করা, আলা খুতবা ইল আরাবিয়া মুলুকিহিম, আরব খতিবদের উপরে, বাগ্মীদের উপরে, এবং আরব রাজা বাদশাদের উপরে তাদের যে আক্রমণ শানিয়েছে, তারা তারা যে নিন্দা রটিয়েছে, সেই ব্যাপারে তার জবাব লেখার দ্বারা, সেই তাকে রদ করা প্রত্যাখ্যানের দ্বারা আমি এই খণ্ড শুরু করতে চেয়েছিলাম। ইজ, আচ্ছা, আচ্ছা, কেন তারা হচ্ছে আরব খতিবদেরকে, মানে তারা নিন্দা করে, সেটা কেন করে, কেন না, ইদ ওয়াসলু মানে আরব খুতবারা, খুতবা এবং মুলুকরা, বিশেষ করে খুতবার কথা বলা হচ্ছে, ইদ ওয়াসলু আইমানাহুম বিল মাখাসিরি, আইমান মানে ডান হাত, ঠিক আছে, তাদের ডান হাতটা তারা, মানে মাখাসির মানে হচ্ছে লাঠি আর কি, ঠিক আছে, মিখ সরতুনের জামউ, ঠিক আছে। আপনি দাঁড়িয়ে থাকার সময় যাই কিছুর উপর ভর করে দাঁড়িয়ে থাকবেন, সেটাই মিখসরাতনের মধ্যে পড়বে। আপনি যদি লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকেন সেটা, তাহলে আপনি যদি টেবিলের ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে সেটাই হয়তো মিখসরাতন হবে, তাই না? তো ওয়াসলু মানে হচ্ছে তারা পৃথিবীর মধ্যে, মানে পৃথিবীর সাথে সংযুক্ত হতেন মনে হয়, তাই না, তাদের ডান হাতটা তারা সংযুক্ত করতেন বিল মাখাসির, পৃথিবী না, মানে ডান হাতটা, তাদের ডান হাতগুলো তারা কি লাঠির সঙ্গে সংযুক্ত করতেন, মানে কি ডান হাত দিয়ে তারা লাঠি ধরে থাকতেন, ঠিক আছে। তো তারা বলতে কি, মানে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না হয়তো, তারা কি করে, ওই লাঠিতে ভর দিয়ে দাঁড়ায়, ঠিক আছে, এটা তো ওর অভ্যাস আর কি। অভ্যাসকে তারা ব্যঙ্গ করেছে অক্ষমতা বলে। আচ্ছা বাদল ভাই, হ্যাঁ আছেন নাকি, আমরা শুরু করে দিয়েছি, আপনি থাকুন, সমস্যা নেই, আর মিউট করে ফেলুন। আচ্ছা, واعتمدوا على وجه الأرض بأطراف القس والقسي والعسي، একই কথা আবার, তারা নির্ভর করতো আলা ওয়াজহিল আরদি, মানে দুনিয়া, মানে পৃথিবীর বুকে যে তারা দাঁড়িয়ে থাকবেন, পৃথিবীর বুকে তারা দাঁড়িয়ে থাকবেন, নির্ভর করবেন মানে এখানে দাঁড়িয়ে থাকবেন, মানে সোজা কথা মাটির উপর দাঁড়িয়ে থাকবেন, বি আতরাফিল কিসি, আতরাফ মানে এক কোণা, মানে লাঠির এক কোণাটা তারা কি করতেন, মাটিতে মাটিতে লাগাতেন না, এক কোণা মাটিতে লাগাবেন, আর এক কোণা কি থাকবে, মানে এক পাশ মাটিতে থাকবে আর এক পাশ হচ্ছে তাদের হাতে থাকবে। তো কিসি ওয়াল ইসি, কিসি ওয়াল ইসি, কিসিউন হচ্ছে কৌসুনের জামু, কৌস মানে হচ্ছে আমার ধনুক, ঠিক আছে, তীর যে ধনুকের মধ্যে থাকে, বাইনাল কৌসাইন আছে না, আপনাদের একটা উপন্যাস আছে নাজিম মাহফুজুর রাখার জন্য। আর ইসি তো হচ্ছে আসর জামু, আসর মানে লাঠি, অর্থাৎ মিক্স সরতুন আসর কিসি, এগুলো কাছাকাছি, মানে প্রত্যেকটা ভর করে দাঁড়ানো হচ্ছে। তার মানে আচ্ছা, এখানে একটা, তাহলে এখানে মিল পাওয়া যেতে পারে। কিসিয়ুন হচ্ছে কৌসুনে জামু, কৌসুন হচ্ছে ধনুক, আর আসা হচ্ছে লাঠি, আসনে জামু ইসিয়ুন। প্রথমে বলেছেন মিখসরাতুন, মানে মিখসরাতুনের জামু মাখাসির, মাখাসির মানে হচ্ছে যাই কিছুর উপর আপনি ভর করে দাঁড়িয়ে থাকবেন, তার মানে এখানে, এরপরে এখানে যাই কিছু বলতে কি কিছু, একটা হচ্ছে ধনুক আর একটা হচ্ছে কি, ওই লাঠি, আবার তরবারিও হতে পারে, মানে এখানে তাহলে ব্যাখ্যা করা হচ্ছে, ঠিক আছে। তারা হচ্ছে ধনুকের এক পাশ কি, অথবা লাঠির এক পাশ, এক কোণ, এক মাথা, এই ধরো, মানে মাটির উপরে শেষ দিয়ে, মানে মাটির উপরে লাগিয়ে কি তারা দাঁড়িয়ে থাকতেন পৃথিবীর উপরে, এই আর কি, দুনিয়া মানে মাটির উপরে দাঁড়িয়ে থাকতেন। ও আশা, এইটা, এই জিনিসটাকে কি করতো, মানে এটা বাচ্চারাও করতেন, এই জিনিসটাকে হচ্ছে শোয়বিরা উপহাস করতো, আরবরা খুতবা দেওয়ার সময় লাঠির উপর ভর দিয়ে খুতবা দেয়,
এটাকে উপহাস করতো। ওয়া আশারু ইনদা যালিকা, আচ্ছা এসব ভুলে গিয়েছে, দেখতে হবে। আচ্ছা, আহ উদ্বান হচ্ছে কদিবের জামু। কদিব মানে হচ্ছে গোসুন মানে ডাল, ঠিক আছে। আর কুনিয়ুন, কুনিয়ুন হচ্ছে কনাতুনের বহুবচন, ঠিক আছে। কনাতুন, কনাতুন মানে রুমহুন মানে বর্ষা। তাহলে এখানে আরো মানে আরো কিসের উপর দিয়ে দাঁড়িয়ে থাকতেন, আরো, আরো বলা হচ্ছে, ঠিক আছে। না আফওয়ান, আরো দাঁড়িয়ে থাকতেন না, মানে তারা লাঠি দিয়ে তো দাঁড়িয়ে থাকতেন, আর হাত দিয়ে আবার ইশারা করতেন, ঠিক আছে। এই সময় তারা ইশারা করতেন, মানে হাত দিয়ে না করে হাতের মধ্যে ওই যে ডাল থাকতো, গাছের ডাল, অথবা কি থাকতো, কুনিয়ুন মানে হচ্ছে রুমহুন মানে বর্ষা। তো বর্ষা বা ওই গাছের ডাল দিয়ে কি করতেন, তারা ইশারা করতেন, মানে ওই আঙ্গুল দিয়ে ইশারা না করে হয়তো তারা লাঠি দিয়ে ইশারা করতেন। মানে ভর দিতেন এক হাতে হচ্ছে লাঠির মধ্যে, আর এক হাতে লাঠি দিয়ে ইশারা করতেন, মানে হাতের কোনো কাজ নেই, সব লাঠি দিয়ে করতে হচ্ছে, ঠিক আছে। এটা হয়তো তাদের কাছে একটা হাসির বিষয় হয়েছিল। ওয়াফি কুল্লি যালিকা, আচ্ছা এখন জাহিজ বলছেন এই প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের শাহেদ আছে, দলিল আছে। কিসের থেকে দলিল? জাহিরি আরবদের থেকে, মানে এটা আরবরা প্রথম থেকেই করে আসছে। শোয়েবিরা যখন জন্ম হয়নি, মানে জন্ম হয়নি মানে তারা তো এখানে ছিল না, ইসলামে তারা নতুন করে প্রবেশ করেছে, তখন থেকেই কি আরবদের মধ্যে এটা চলে আসছে। মানে এর দ্বারা বোঝাতে চাইছেন এটা কোনো ত্রুটি অক্ষমতা হবার কথা নয়, এটা কি তাদের অভ্যাস, ঠিক আছে, তাদের স্বতন্ত্রতা, তাদের কৃষ্টি সংস্কৃতি। এখন এটা বলছেন যে ওয়াফি দালিকা, মানে এই যে এই পুরো বিষয়টার মধ্যে লাঠির ভর থেকে, লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকা, বর্ষা দিয়ে ইশারা করা, এই সব কিছুর মধ্যে কি আছে, বা সব কিছুর ব্যাপারে কদ রওয়াইনা আমরা বর্ণনা করেছি আশ-শাহিদ আস-সাদিকা, সত্য দলিল, ঠিক আছে। সত্য শাহেদ, শাহেদ মানে দলিল, যেমন কবিতার থেকে বর্ণনা করবেন। ওয়াল মাসালা সাইরা, আল মাসালু সাইর একটা খুব বিখ্যাত বই আছে বালাগাতের, নাম কি জানো লেখকের। তো আল মাসাল মানে কি প্রবাদ, আর সাইর মানে কি সার ও ইয়াসিরু থেকে, যেটা চলেছে, চলেছে মানে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এমন প্রবাদ যা সর্বত্র প্রচলিত, সবার কানে কানে বাজে, সবাই এটা জানে, ঠিক আছে। এই হচ্ছে কথা আর কি। ওয়ালাকিন্না আহবাবনা আন নুসাইয়িরা সাদরা হাদাল বাবি কালামা, মানে এতক্ষণ আপনি কি করেছেন, মানে এতক্ষণ উনি বলেছেন যে আমি এইটা দিয়েই শুরু করতে চেয়েছিলাম। প্রথম খণ্ড যেমন তিনি শুরু করেছেন কি আইয়ুল হিসর, আইয়ুল হাসর থেকে বানাচ্ছে, ঠিক আছে। আর এই খণ্ড তিনি এটা দিয়ে শুরু করতে চেয়েছিলেন, কিন্তু এখানে হচ্ছে কথাটা, মানে এটা এখনো উত্তর তো বের করা যায়নি আসলে, কেন তিনি প্রথম খণ্ড শুরু করেননি, দ্বিতীয় খণ্ড ঠিকই হামসালাদ দিয়ে শুরু করেছেন। দ্বিতীয় খণ্ড যে কেন হামসালাদ দিয়ে শুরু করেছেন, মানে এটার যে গুরুত্ব কি, এটা এখানেই এই প্রথম দুই পৃষ্ঠার মধ্যেই আছে খুব সুন্দর করে, ঠিক আছে। এটা আমরা এখন আমরা দেখবো, কিন্তু প্রথম খণ্ডে কেন তাহলে করেননি এটা বুঝবে কে। যাই হোক, ওয়ালাকিন আহবাবনা, কিন্তু আমরা ভালোবাসলাম, পছন্দ করলাম, আর নুসাইয়িরা সদর, সাইয়ারা ইসাইয়িরা মানে বানানো, সরা ইয়াসির মানে ভাবা, আর তাসবির মানে কি বানানো, চিত্রাঙ্কন করা, এই আর কি, রূপ দেওয়া। সদর হাদাল বাবি কালামান, মানে এই বাবের, এই অধ্যায়ের বা এই খণ্ডের প্রথম অংশে আমরা এমন কালাম তাসবির করব, মানে এমন কথা বলবো, অর্থাৎ আমরা কিছু কথা আনবো, মিন কালামি রসুল রব্বিল আলামিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকওয়াল নিয়ে আসবো আর কি, মানে হাদিস নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা এটা ওইটা না, মানে কেন শুরু করেছেন দ্বিতীয় খণ্ড হামসালাত দিয়ে, এটার কথা পরে আসছে, এখানে না। তো শুউবিদের রদ করার আগে তিনি কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফ ওয়া সালাফিল মুতাকাদ্দিমিন ওয়া জুল্লাতি মিনাত তাবিঈন, অর্থাৎ তাবিদের মধ্যে, মানে সালাফিল মুতাকাদ্দিমিন বলতে এখানে সাহাবী বোঝাচ্ছে, ঠিক আছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সালাফের কথা এসেছে, মুতাকাদ্দিম মানে পূর্বসূরি সালাফ, এবং এরপরে জুল্লাতুন মানে মহান, হ্যাঁ, অর্থাৎ জুল্লাতুন মানে সাদাতুন, সাইয়্যিদুন মানে সর্দার, তাবিঈদের সর্দার মানে বড় বড় তাবিঈ যারা ছিলেন। তাহলে তাবিঈদের কথা যেহেতু এসেছে, আর এর আগে রাসূলের কথা মাঝখানে যে এসেছে, তাহলে এটাই সালাফ মানে কি অবশ্যই সাহাবী বোঝাচ্ছে, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবা এবং তাবিঈদের আকওয়াল, এগুলো তিনি নিয়ে আসা পছন্দ করলেন, এইগুলো থেকে তিনি কালাম নিয়ে আসা পছন্দ করলেন। আল্লাযীনা কানু মাসাবিহায যালামি ওয়া কাদাত হাযাল আনামি ওয়া মিলহাল আরদি ওয়া হুলিয়াদ দুনিয়া والنجوم التي لا يضل معها الساري والمنار الذي يرجع إليه الباغي والحذب الذي كثر الله به القليل وعز به الدليل وزاد الكثير في عدده والعزيز في ارتفاع قدره চমৎকার, হ্যাঁ, মাকামা তাহরির অনেক সুন্দর, এবং প্রায় যে কোনো গ্রন্থের থেকে। তাহলে কি বলছেন, এদের সিফাত বর্ণনা করেছেন। এই আরবি ভাষার এক সমস্যা, ঠিক আছে, বা এটা ভালো জিনিস, যেহেতু অনেক ভাষা বড়, একের পর এক সিফাত টেনেছেন, ঠিক আছে। ওয়াও দিতে দিতে শেষ, ওয়াও আতফ করেছেন না সবগুলা। তাহলে কি করেছে, মানে ভাষাটাই সত্যিকারী কবিতা বা তার চাইতে সুন্দর হয়ে ওঠে আর কি, অন্য ভাষার কবিতার চাইতে, কিংবা সেরকম বাগাড়ম্বর হয়, যেটাই হোক না কেন, যেভাবে দেখা হোক। আল্লাযীনা কানু মাসাহিবা যালাম, তাহলে এই যে এদের কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী এদের কথা, হ্যাঁ সাহাবীদের কথা এবং তাবিদের কথা, যারা আল্লাযীনা কানু মাসাবিহা যালামি, অন্ধের মধ্যে লাঠি,
অন্ধকারের জন্য আলো, ঠিক আছে, অন্ধকারে আলো। ওয়াকাদাত হাযাল আনামি, আনাম মানে সমস্ত সৃষ্টি, মানুষ এবং জিন দুটোই বোঝায় এখানে। মানুষ মানে এটা মানে উমুমান মানুষ জিন দুইটাই বোঝায় আমভাবে, আর খাস ভাবে মানুষ বোঝায় সমস্ত সৃষ্টি আর কি। তো সৃষ্টির মধ্যে মানুষ জিন আবার মানুষ। এই মানুষকুলের মনুষ্যকুলের কি কাদাতুন মানে কয়, কয়দের জামু অর্থাৎ নেতা। মিলহাল আরদি, মিলহুন মানে লবণ, ঠিক আছে, লবণ না দিলে তরকারি নষ্ট হয়ে যায় যেমন। তো এই দুনিয়ার আর দুনিয়ার লবণ হচ্ছেন তারা। লবণ যদি না থাকতো এই দুনিয়ার মধ্যে, যদি তারা না থাকতেন তাহলে কি দুনিয়াটা নষ্ট হয়ে যেত, ঠিক আছে। ওয়াহুলিয়াত দুনিয়া, হুলিয়ুন মানে হচ্ছে শোভা অলংকার গয়নাগাটি, দুনিয়ার শোভা, ঠিক আছে। জমিনের লবণ দুনিয়ার শোভা। ওয়ান নুজুম আল্লাতী লা ইয়াদিল্লু মাআহা সারি, আচ্ছা নুজুম ওই রাতের মধ্যে সন্ধ্যা তারা, শুক তারা, এসব কি সন্ধ্যা তারাই তো, সন্ধ্যা তারা ধ্রুব তারা দেখে হচ্ছে পথ চলতো না। তো তারা হচ্ছেন সেই রকম তারকা। আল্লাতী লা ইয়াদিল্লু মাআহা সারি, সারি, সারি মানে কি পথচারী। তো যেই পথচারী, আচ্ছা সারি মানে হচ্ছে রাতে যে চলে, ঠিক আছে, শুধু পথচারী না, দুঃখিত। সারি মানে হচ্ছে ওই সারা ইয়াসরি মনে হয়। তো ওইখানে রাতে যে চলে। এবং ইসরা আছে না, সুবহানাল্লাযী যেটা আছে সূরা ইসরা, যে বনি ইসরাইল, ইসরা হচ্ছে কি বাইতুল মুকাদ্দাসে গমন। তো বাইতুল মুকাদ্দাসে তিনি রাতে গিয়েছেন না, আর তারপরে মিরাজ উপরে উঠেছেন। তো এই সারি থেকে ইসরাটা এসেছে, ঠিক আছে, ইসরা হচ্ছে কথা। এমন তার মানে কি, তারা হচ্ছেন এমন তারকা যাদের সাথে চললে পথচারী কি পথভ্রষ্ট হয় না। তাই ইয়াদিল্লু মানে এখানে স্বাভাবিক, এখানে অর্থ কি পথচারী। এখানে সব, এখানে সবগুলো কিন্তু এখানে ইস্তেআরা হয়েছে, ঠিক আছে, তিনটা ইস্তেআরা দেখুন। নুজুম মানে কি, নুজুম হচ্ছে মুসাব্বা মুস্তাআর মিনহু, এখান দিয়ে সাহাবীদের বোঝাচ্ছে এবং তাবিঈদের, এবং অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে। লা ইয়াদিল্লু মা, ইয়াদিল্লু মানে এখানে আক্ষরিক অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, মানে পথ হারাবে না। এখানে পথ বলতে হেদায়েতের অনুসরণ বোঝাচ্ছে, অবশ্যই হেদায়েত বা সঠিক পথ হারাবে না। আর সারি মানে এখানে পথচারী, এখানে পথচারী বলতে সাধারণ পথের পথচারী নয়, মানে এটা তো বাক্যে বোঝাচ্ছে। আর এমনিতে ইস্তেআরা হলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মানে দিনের পথে বা দুনিয়ার পথে যারা চলছে আর কি, এই যাই হোক। ওয়াল মানার আল্লাযী ইয়ারজিউ ইলাইহিল বাগি, বাগা ইয়াবগি ইবতাগা ইয়াবতাগি, এটার মানে হচ্ছে অন্বেষণকারী, ঠিক আছে, তালিব আর কি। তো অন্বেষণকারী, এরা এনারা হচ্ছেন সেই সব মিনার, যেই মিনারের দিকে কি বাগি ফিরে আসে, ঠিক আছে। অর্থাৎ তারা খুঁজছেন, কি খুঁজছেন, তারা পথ হারিয়ে ফেলেছেন, তাই এখন পথ খুঁজছেন, সঠিক পথ আবার খুঁজে পেতে চাইছেন। তারা এই মিনার দেখে কি করবে, পথ পেয়ে গেছে, ওই যে মিনার, তাহলে কি ওইদিকে আমার যাইতে হবে, তাই না, এই আর কি। ওয়াল হিজব আল্লাযী কাসসারা আল্লাহু বিহিল কলিলা ওয়া আ'আজ্জা বিহিদ দালিলা ওয়া যাদা আল কাসীরা ফি আদাদিহি, এটা খুবই চমৎকার। মানে হিজব মানে হিজবুল্লাহ আছে না, তাহলে হিজব মানে কি দল। তারা হচ্ছেন সেই দল, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক, এটা বোঝাবে না, সাহাবা তাবেঈ বোঝাবে আর কি, তাই না। তারা হচ্ছেন সেই দল আল্লাযী কাসসারাল্লাহু বিহিল কলিলা, কলিলকে কম সংখ্যককে আল্লাহ কি করেছেন, কাসসারা করেছেন, বেশি করেছেন। অর্থাৎ মুসলমান প্রথমে কম ছিল বা ইসলাম ছোট ছিল, তাদেরকে বৃদ্ধি করেছেন। ওয়া আইজ্জা বিহি দালিলা, যারা, দালিল মানে কি, দালিল মানে হচ্ছে আজিজের উল্টা আর কি। অর্থাৎ তারা অবনমিত, অবদমিত, দুর্বল, বিনয়ী, মাটির সাথে মিশে থাকে, অনুগত আর কি, ঠিক আছে। অর্থাৎ যারা সমাজের নিচু কোটা ছিল তাদের কি কি করেছেন, আজ শক্তিশালী করেছেন, সম্মানিত করেছেন। ওয়াজাদ আল কাসীর ফি আদাদিহি, এই কাসসারা কলিলকে, কলিলকে মানে কলিলকে তো প্রথমে কাসির করলেন, সংখ্যা কম ছিল বেশি করলেন। আবার এই কাসির কি ফি আদাদিহি, সংখ্যার মধ্যে কি তাদেরকে, মানে এখানে প্রথমে বলছে না এই কমকে বেশি করলেন, এখন এই কমের কথা বলা হচ্ছে যে কমকে যে বেশি করেছেন, এই কমকে তো বেশি করেছেন না, মানে সংখ্যায়, সংখ্যা বাড়িয়েছেন, এটাকে আরো বাড়িয়েছেন। ওয়াজাদ আল কাসির ফি আদাদিহি, যারে বাড়িয়েছেন এখন তো তারা বেশি হয়ে গিয়েছে, তাদেরকে আরো বৃদ্ধি করেছেন সংখ্যার দিক থেকে। আর এখানে যে বলেছেন যে দুর্বলকে, নিচুকে উঁচু করেছেন, শক্তিশালী করেছেন, সম্মানিত করেছেন, এইখানে এদের ব্যাপারে এখন বলা হচ্ছে যে এই শক্তিশালীদেরকে, তাদেরকেও জাদা, জাদ আল আজিজা, এই শক্তিশালীদেরকে তিনি বাড়িয়েছেন ফিরতিফাই কাদরিহি, তাদের শক্তি সামর্থ্যে মর্যাদায় তাদের উন্নত করেছেন, ঠিক আছে। এই হচ্ছে কথা, তাদের শান বৃদ্ধি করেছেন। আচ্ছা এখানে তাহলে মূল কথাটা কি, এই যে ইসলামের শুরুতে ছিল তারা কম ছিলেন, তাদের সংখ্যা বাড়িয়েছেন এবং দুর্বলদের শক্তিশালী করেছেন। আর যাদের সংখ্যা যাদের সংখ্যা বেশি ছিল তাদের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছেন। আর যাদের সম্মান আগে থেকে বেশি ছিল, সরি, আর যাদের দুর্বলদের যাদের সম্মান বাড়িয়ে দিলেন। মানে সোজা কথা, এখানে একই লোকের কথা কিন্তু বলা হচ্ছে। ইসলামের সংখ্যা প্রথমে কম ছিল এবং বেশিরভাগ গরিবরা মুসলমান হয়েছেন, তারা দুর্বল ছিলেন, বা মক্কায় ছিলেন তারা দুর্বল ছিলেন। তো তারাই দুর্বল ছিলেন, তারাই সংখ্যা কম ছিলেন, তাদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন এবং তাদের কি শক্তিশালী করেছেন। এরপরে মানে তারা মদিনায় গিয়েছেন মনে করুন, আবার তারা ইসলাম যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাদের সংখ্যা আরো বেড়ে গিয়েছে, তাদের সম্মান আরো বেড়ে গিয়েছে, এই আর কি। এটা আমি নিজের থেকে অনুমান করে বলা যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে এরকম দুই ধাপ, এটা আমার নিজের অনুমান, এটা উস্তাদ বলেননি। ওয়াহুমুল্লাযী জালাউ বিকালামিহিমুল আব বিকালামিহিমুল আবসার আল কালিলা, আচ্ছা
আল কালিলা মানে হচ্ছে, কালিলা মানে দুর্বল, ঠিক আছে। তারা হচ্ছেন তারা, মানে এই যে সাহাবী তাবিদের কথা বলা হচ্ছে, তারা কি করেছেন, জালা মানে স্পষ্ট করেছেন, বিকালামিহিম তাদের কথার দ্বারা, আল আবসর আল কালিলাতা মানে দুর্বল দৃষ্টি, কালিল মানে দুর্বল, দুর্বল দৃষ্টিকে তারা স্পষ্ট করেছেন, মানে কি তাদের কথার কারণে মনে করুন আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না, মানে কি আমি বিষয়টা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না, এখন আমি তাদের কথা শুনে সব বুঝতে পারছি, তাই সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আমার দেখার দৃষ্টিও কি বেড়েছে, ঠিক আছে, এই কথা এইসব কথাবার্তা আর কি। ওয়া শাহিদু, এটা শাহিদু না শাহাদু, এটা একটু দেখতে হবে। বা এই যে বালাগাত সব একসাথে ধরে 3 ঘন্টার মধ্যে শেষ হবে কিনা আমার সন্দেহ আছে, ভয়ানক অবস্থা, হ্যাঁ। আচ্ছা শাহাদা, ঠিক আছে, শাহাদা মানে কি, ওই যে শার্পেন বলছেন না উস্তাদ, এরকম আর কি, মানে কি ধারালো করেছেন। ওয়া শাহাদু বিমানতিকিহিমুল আযহান আল আলিলাতা, আলিল মানে অসুস্থ, কালিল মানে দুর্বল, মানে দুর্বল দৃষ্টিকে তারা কি করেছেন, স্পষ্ট করেছেন, তীক্ষ্ণ করেছেন, মানে ওই তো স্পষ্ট করেছেন, এখন সব গোলা দেখতে এখন স্পষ্ট দেখতে পায়। এগুলো সব ইস্তেহারার দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে কোনো জিনিস বুঝতে পারার কথাটা এইভাবে দেখা শোনা দিয়ে বলা হচ্ছে। ওয়া শাহাদু ইমানতিকিহিম তাদের কথার দ্বারা, মান্তিক মানে কথা, তাদের কথার দ্বারা কি করেছেন, আল আযহান আল আলিলাতা জেহেন, অসুস্থ জেহেন মানে সেই দুর্বল জেহেন কি কি করেছেন, ধারালো করেছেন। অসুস্থ রুগ্ন হলে সেটা ভোতা হয়ে যায় না, চিন্তা শক্তি ভোতা হয়ে গেছে মনে করুন, বলে না, তো ভোতাটাকে তারা ধারালো করেছেন। ফানাব্বাহুল কুলুবা মিন, নাব্বাহ ইউনাব্বিহু মানে সচেতন করা, সজাগ করা, জাগ্রত করা, ঠিক আছে। তো নাব্বাহুল কুলুবা মিন রাকদাতিহা, অচল অবস্থা থেকে তাদেরকে জাগিয়ে তুলেছেন, বা তাদের শোয়ার অবস্থা থেকে, ঠিক আছে, ঘুম থেকে, রক্তাতুন মানে ঘুম বা অচল অবস্থা মনে করুন, দুটোই একসাথে মিলানো যায়। তারা ঘুমিয়েছিল, তাদেরকে জাগ্রত করে দিয়েছেন, ঠিক আছে, অন্তরসমূহকে। ওয়া নাকালুহা মানে নাকালুল কুলুবা, এই সমস্ত কলবকে কি, আন সাউই আদাতিহা ওয়া শাফওয়িহা, আচ্ছা, আফান, ওয়ানাকালুহা আন সাউ, আন সুই আদাতিহা, সুউন মানে হচ্ছে খারাপ, হ্যাঁ, আচ্ছা এখানে সুউন বা সাউন দুইটাই হতে পারে, মানে সুউন তো মাছদার, আর সাউন মানে হচ্ছে খারাপ যেটা সেটা, তো এখানে সুউন হবে নাকি সাউন হবে আমার একটু সন্দেহ আছে, যাই হোক যেটা কিছু একটা হবে, সুই পরিমণ করুন, হ্যাঁ। তো সু আদাতি মানে তাদের খারাপ অভ্যাস থেকে তাদেরকে কি নিয়ে গিয়েছেন, তো নিয়ে গেলে কি হবে, খারাপ অভ্যাস থেকে ভালো অভ্যাসের দিকে নিয়ে গিয়েছেন। ওয়া শাফা উহা, শাফাই আসবি মানে কি, অর্থাৎ তাদের আরোগ্য, মানে সারিয়ে তুলেছেন, মিন দা ইল কসওয়াতি, অর্থাৎ কাঠিন্য, কসওয়া মানে কাঠিন্য, তাদের হৃদয়ে কি ছিল, কাঠিন্য ছিল, তাই না, তারা সহজে আহ্বান গ্রহণ করতে চায় না, তাদের এই কথাবার্তার দ্বারা, এত সুন্দর সুন্দর বালাগাতের দ্বারা, কোরআনের দ্বারা, হাদিসের দ্বারা, এবং নিজেরও সাহাবীদের মধ্যে যে বালিক ছিল তাদের ইসলামের বালাগাত পূর্ণ দাওয়াতের দ্বারা কি করেছেন, অন্তরের কাঠিন্যের রোগটা কি সারিয়ে তুলেছেন, ঠিক আছে, তাদের অন্তর এখন নরম হয়েছে, আরো বেশি ইনভাইটিং হয়েছে, ঠিক আছে, এবং হচ্ছে যে অ্যাকসেপ্টিং হয়েছে, ঠিক আছে, গ্রাহী হয়েছে, এই হচ্ছে কথা আর কি। আচ্ছা, আহ, আর এরপরে কি হলো, আহ আম, একটু, মিন দারিল কসবাতি ওয়া গবাওয়াতিল গফলাতি, ঠিক আছে, গফলা মানে কি গাফেলতি, আর গবাতুন মানে কি আছে, গবাওয়াতি মানে কি, গবাওয়াতুন মানে হচ্ছে মানে মোটা বুদ্ধি আর কি, জাকিউন মানে মেধাবী না, এটার উল্টা হচ্ছে গবিউন, গবিউন মানে কি ও মেধার উল্টা আর কি, ওর মেধা নেই, ঠিক আছে, কম মেধাবী। তো গফলাতের গবাওয়াত থেকে, অর্থাৎ গাফেলতির, গাফেলতির যে গবাওয়াত, অর্থাৎ গাফেলতি জিনিসটা একটা মানে বুদ্ধির উল্টা জিনিস, বোকামি, এইটা থেকে আরেক গাফেলতির গবেটতা থেকে, ঠিক আছে, এর অর্থটা এরকম হবে, গবেট গাফলতি থেকে, গাফলতির গবেটতা থেকে সারিয়ে তুলেছেন, মানে কি তাদেরকে সচেতন করেছেন, তাদেরকে জাকি করেছেন, বুদ্ধিমান করেছেন, মেধাবী করেছেন। ওয়া দাওয়াও, আচ্ছা দাওয়াও মানে হচ্ছে অসুখ দেওয়া, ধরু ঔষধ প্রদান করা, ঔষধ সেবন করা, মানে দা উন মানে হচ্ছে কি, দা উন মানে হচ্ছে রোগ, আর দাওয়া উন মানে হচ্ছে কি আহ ঔষধ পথ্য। তো দাওয়াও মানে হচ্ছে ওই দাওয়াটা সেবন করা, মানে ঔষধ দেওয়া। মিনাল আইয়িল ফাদিহি, ওই যে সেই মিনাল আইয়িল হাসর আছে না, মিনাল আইয়ি চলে এসেছে, অর্থাৎ আইয়ি মানে কি ছিল, কথা প্রকাশ করতে পারা যেটা পারে না, যে ওই জড়তাটা, তাই না। আর ফাদিহ মানে হচ্ছে একেবারে ফাদি বিশদ, মানে বিভৎস, ঠিক আছে। শাইন, শাইনা বলে না, অর্থাৎ মানে একেবারেই বিশ্রী কুৎসিত, মানে এতটাই বেশি তার আইয়ে, মানে ওই দাঁড়িয়েছে, মানে আমার যেমন একটা ছিল, আপনারা সবাই জানেন, তারপর আমার বিশ্ববিদ্যালয়ে একটা ছিল যেখানে হচ্ছে যে ওই মানে ইংরেজিতে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, উপস্থাপনা করার জন্য যখন বলা হলো প্রথমবার, তো কোন একজন শিক্ষিকা বললেন যে প্রথমেই মানে ইংরেজিতে দেওয়াবেন আর কি। তো একজন গিয়েছে, ঠিক আছে, সে খুব চটপট করে, তাকে আমি হিরো বলতাম, হ্যাঁ, রাজনীতির সঙ্গে সম্পর্ক যুক্ত ছিল, কিংবা অনেক দাবাদাবি করে বেড়াতো কিছু একটা। তো সে হচ্ছে গিয়েছে, মঞ্চে গিয়েছে, সামনে গিয়েছে, গিয়ে কি করেছে, ওই মানে হাত ধরে না, দুই হাত সামনে নামাজের মতো করে ধরে না, একটু অন্যভাবে, যে মানে দুই হাত এক হাতের উপর এক হাত দিয়েছে, চুপচাপ মাথা নিচু করে সে একবারে
ঠাসা 1 মিনিট বা 2 মিনিট দাঁড়িয়ে রয়েছে চুপচাপ, ঠিক আছে, কথা বলে না, তাকায় না, কিছুই করে না, কিচ্ছু বলে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে মিনাল ইল ফাদিহ ইংরেজির ক্ষেত্রে। এত বিভৎস, হ্যাঁ, এত জঘন্য, এত অপমানজনক, এই হচ্ছে কথা আর কি, ঠিক আছে। এতই কুখ্যাত তার এই মানে জড়তা, মুখের জড়তা। মুখের জড়তা বলতে প্রকাশ করা, প্রকাশের অক্ষমতা। জড়তা তো ছিল হাসর, আশা করি বুঝতে পেরেছেন, সহজ জিনিস। ওয়ানাহাজু লানা তরিকাল ওয়াদিহা, আমাদের জন্য তারা নাহাজ করেছেন, মানে কি, মানহাজ দেখিয়ে দিয়েছেন, পদ্ধতি আমাদের জন্য। লানাটা এখানে মাহজুব আছে, মানে লানাই বোঝাচ্ছে আমাদের জন্য কি করেছেন, আর তরিকল ওয়াদিহা, স্পষ্ট পথ আমাদের জন্য তারা তৈরি করে দিয়ে গিয়েছেন। ওয়ালাউলাল্লাযী, মানে স্পষ্ট পথ মানে কি, আমাদের কথা বলার জন্য আর কি, বাগ্মিতার জন্য, অলংকারের জন্য, কিভাবে কথা বলবো, কিভাবে প্রকাশ করব। ওয়ালাউলাল্লাযী, এটা যদি না হতো, আমালতু ফি তাকদীমি যালিকা ওয়া তাআজ্জাল তাআজালিতু, ও তাআজিলিহি, মানে প্রথমে তিনি শুয়বিদের রদ করতে চেয়েছিলেন, এটা তো তিনি প্রথমে বললেন, কিন্তু আগে আমরা কি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা তাবেঈদের কথা আনতে চাইলাম। কেন? কারণ তারাই আমাদেরকে এই সমস্ত বায়ানের পথ শিখিয়েছেন, সমস্ত কিছু শিখিয়ে দিয়ে গেছেন। যদি এটা না হতো, অর্থাৎ যদি তারা আমাদেরকে এসব না শিখাতেন, বা তারা যে আমাদেরকে শিখিয়েছেন এই বিষয়টা আমার মাথায় যদি না থাকতো, আমার চিন্তা যদি না থাকতো, তাহলে কি আমি আম্মালতু ফি তাকদিমি, আচ্ছা একটু উম, ঠিক আছে, মানে আম্মালা ইউ আমিরু মানে হচ্ছে আশা জাগানো, ঠিক আছে, আমাল মানে আশা, আম্মাল তু মানে হচ্ছে আশা জাগানো, ঠিক আছে। عملت في تقديم ذلك وتعجيله من العمل بالصواب وجزيل الثواب لقد كنت بدأت الرد عليه. আহ, আচ্ছা, এখানে অর্থটা একটু গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তারপর এটা মানে মূল মাফহুম ঠিক আছে, কিন্তু এখানে লাউলাল্লাযী লা আমালতু ফি তাকদীমি যালিকা উম, লাকাদ কুনতু বাদাতু বির-রাদ্দি আলাইহিম। আচ্ছা, এটার মূল অর্থটা হচ্ছে, যদি এই সমস্ত বিষয় না থাকতো, ঠিক আছে। না না না, বুঝেছি বুঝেছি। আচ্ছা দেখুন, ওয়ালাউলাল্লাযী আম্মালতু, লাউলাল্লাযী থেকে কথাটা পুরোটা আসছে, লাউলাল্লাযীর পরে কমা না, ঠিক আছে। এটা যদি না হতো তাইলে আমি এসব এসব করতাম, এরকম না। বরং কথা হচ্ছে, আমি যদি, মানে আম্মালতু ফি তাকতিমি, লাউলা পরে বলছি, আম্মালতু ফি তাকতিমি যালিকা, মানে এই কথাটা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা এখন যদি তিনি বলবেন, এইগুলো আমি আগে আনার মাধ্যমে, ওয়া তাজিলিহি মানে দ্রুত আনা, আগে আনা, দ্রুত আনা, তাড়াতাড়ি করে আগে এনে ফেলা। বইয়ের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা তাবিদের কথা, এটা আমি আগে যে এনেছি, এই আনার মাধ্যমে যদি আমি আশা জাগাতে না চাইতাম, এই লাউলার এখান থেকে আসে, আমি যদি আশা জাগাতে না চাইতাম পাঠকের মনে, কিসের আশা, মিনাল আমালি বি সওয়াবি, সঠিকভাবে কাজ করবে, সওয়াব মানে সঠিক, আর সওয়াব মানে হচ্ছে প্রতিদান, কাজটা করবে সঠিকভাবে, মানে কথাবার্তা সঠিকভাবে বলবে। ওয়া জাজিলি সাওয়াবি, এই তাদের কথা শোনা বার্তা শোনার দ্বারা, এবং তাদের এই যে কথা আমরা এখন শুনবো সেগুলো অনুসরণের দ্বারা আমাদের কি হবে, ভরপুর সওয়াব হবে। লাকদ কুনতু, যদি আমি আশা না জাগাতে চাইতাম পাঠকের মনে, লাকদ কুনতু বাদাতু বিরদ্দি আলাইহি, বিরদ্দি আলাইহি, আলাইহি মানে আলা শুরবিয়া, অর্থাৎ এই সওয়াবের আশা এবং সঠিক বলার আশা, সঠিক কাজ করার আশা এবং ভরপুর সওয়াব প্রাপ্তির আশা যদি আমি না জাগাতে চাইতাম, তাহলে আমি সুবিধার রদ করা দিয়ে আগে শুরু করতাম, সাহাবী তাবেঈদের কল আনতাম না। ওয়াবি কাশফি কিনাই দাওয়াহুম, দাওয়াহুম মানে এখানে কিন্তু দাওয়াত না, এখানে দাওয়াত, দাওয়া বলতে মূলত তাদের দাবি আর কি, ইদ্দিআ, ঠিক আছে। তাদের তাদের দাওয়াতে, তাদের দাবির, তাদের যে দাবি যে আরবরা কিছু পারে না, তাদের বায়ানটা ছিল না, তাদের দাবির অপসারণ, মানে তাদের দাবির উপর থেকে ঘোমটা অপসারণ করে দিতাম, মানে এটা কি একেবারে নগ্ন করে দিতাম, অর্থাৎ হাকিকত বুঝিয়ে দিতাম যে আসলটা কি, আসলটা হচ্ছে তারা মিথ্যা বলছে এইসব আর কি। আলা আন্না সানাকুলু ফি যালিকা বা'দাল ফারাগি মিম্মা হুয়া আউলা বিনা। আচ্ছা আচ্ছা, এটার মানে কি, উম, আচ্ছা, এইবার কথা বলা হচ্ছে, ঠিক আছে, আলা আন্না এর উপর ভিত্তি করে, সানাকুলু ফি যালিকা বা'দাল ফারাগি মিম্মা হুয়া, আমরা ওই বিষয়ে কথা বলবো, ঠিক আছে, বা'দাল ফারাগি, কিন্তু এটা থেকে খালি হওয়ার পরে, কি থেকে খালি হওয়ার পরে, মিম্মা হুয়া আউলা বিনা, আমাদের জন্য উত্তম যেটা, ওয়া আউ জাবু আলাইনা, আমাদের জন্য পুরাই ওয়াজিব যেটা, ঠিক আছে। এইখান থেকে খালি হওয়ার পরে, মানে এইগুলা বলা শেষ করার পরে আমরা ওই বিষয়ে কথা বলবো। ওয়াল্লাহুল মুওয়াফফিক, আল্লাহ তৌফিক দাতা, ওয়া হুয়াল মুস্তাআন, তার কাছে সাহায্য চাইতে হয়। ওয়া আলা আন্না খুতাবা আস-সালাফি তাইয়্যিবি, আচ্ছা,
এটার মানে সাহাবা, যে এটা হচ্ছে কি সাহাবা। ওয়া আহলাল বায়ানি মিনাত তাবিঈন বিইহসানিন। বিইহসান মানে কি, ওই যে বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আছে না, তাবিউহুম মানে কি, তারা অনুসরণ করেছেন ইহসানের সঙ্গে, মানে সুন্দর অনুসরণ করেছেন। আর সালাফি তাইব মানে পবিত্র, সালাফ মানে কি সালাফরা অর্থাৎ সাহাবীরা। মা জালু ইউসাম্মুনাল খুতবাতা আল্লাতী লাম তাবদা। আচ্ছা দেখুন, মা জালু মানে কি, জালা মানে, মানে মা জালুর মাতে মানে হচ্ছে বলতেনই না, অর্থাৎ কখনোই বলেননি। মা জালু ইসামুন আল খুতবাত আল্লাতী লাম তাবদা। আচ্ছা, এটার মানে হচ্ছে লাম তাবদা, দুরু, লাম তাব, লাম তুবতাদা, যেই খুতবা লাম তুবতাদা বিত্তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা শুরু হয়নি। ওয়া তুস্তাফতাহ, এটাও শুরু হওয়া বিত্তাহমিদ, বিত্তামজিদ, মানে আল্লাহ তাআলার মর্যাদা বর্ণনা দ্বারা, ঠিক আছে, মর্যাদা সুবহানাল্লাহ, ঠিক আছে, হামদ সালাত দ্বারা শুরু হয়নি, এটাকে তারা বলতেন বাত্র। মা জালু মানে কি, তারা সবসময় বলে গিয়েছেন, কখনোই বলা থামাননি আর কি, এই হচ্ছে কথা। বাত্র বলতেন, যেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা শুরু হয়, হামদ না দ্বারা শুরু হলে বাত্র, আর সালাত দ্বারা, সালাত ছাড়া শুরু হলে শাওহা। হ্যাঁ, ওয়া ইউসাম্মুনা আল্লাতী লা তুওয়াশশাহ বিল কুরআনি ওয়া তুযায়্যান বিস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াশশাহ ওয়াশিহ মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, মানে কি অলংকৃত করা, ঠিক আছে। এই যে এই দেখুন দেখুন, মানে এটা দুটোই কি সমান, তুযায়্যান আর এটা একই জিনিস, ঠিক আছে, সৌন্দর্যমণ্ডিত করা। কোরআনের আয়াত দ্বারা যেগুলো সৌন্দর্যমণ্ডিত হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দ্বারা যেগুলো গয়নাগাটি প্রাপ্ত হয় না, মানে অলংকার পূর্ণ হয় না, সেগুলোকে আমরা কি, সেগুলোকে তারা বলতেন শাওহা। তাহলে হাম সালাত হাম এইখানেই হচ্ছে কথাটা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা ওয়াজিব। তো এই জন্যই তিনি কি উপরে এটা দিয়ে শুরু করেছেন, হাম সালাত দিয়ে শুরু করেছেন, কিন্তু প্রথম খণ্ডে করেননি। কেন যে করেননি, এটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় খণ্ডে কেন করেছেন, তার কারণ সুস্পষ্ট। প্রথম খণ্ডে যে কেন করেননি, এটা হচ্ছে অস্পষ্ট। এটা কারণ কি, তিনি কি আগে পুরোপুরি মুতাজিলি ছিলেন, বা এটাতে বিশ্বাস করতেন না, হাদিস তার কাছে পৌঁছেনি, কত কিছু কারণ হতে পারে, এটা মানে নিশ্চিত না আর কি, এটা হয়তো আরো সময় লাগবে, আল্লাহ ভালো জানেন পারবো কিনা শেষ পর্যন্ত। আচ্ছা, তো এইখানে হয়তো কিছু সূত্র লুকিয়ে আছে, আর প্রথম খণ্ডের মধ্যে গিয়ে কিছু দেখা যেতে পারে, দুটো মিলিয়ে টিলিয়ে কিছু হবে কিনা। ওয়াকালা ইমরান ইবনে হিত্তানা, তিনি বলছেন, মানে এখন দলিল দেওয়া হচ্ছে, এই বাতরা, বাতরা শাওহাজ, শাওহাজে বলা হয় মানে কি, খুতবাটা পূর্ণ হয় না। হ্যাঁ, এটা কিভাবে বোঝা যাচ্ছে, দেখুন, খতবতু ইনদা জিয়াদিন, জিয়াদের কাছে আমি একবার খুতবা দিলাম, ওই জিয়াদ মনে হয় শাসক, তার সামনে গিয়ে খুতবা দিয়েছে, বক্তৃতা দিয়েছে, খুতবাতান, এমন এক খুতবা দিয়েছি, যনানতু আন্নী, যে আমি ভেবেছি, লাম উকাসসির ফিহা আন গায়াতিন, গয়া থেকে কি আমি, মানে গয়া থেকে আমি দূরে রইনি। উকাসসির মানে গয়া, মানে আমার যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পুরোপুরি পালন করেছি, বক্তার বক্তৃতার মধ্যে যে উদ্দেশ্য নিয়ে আমি বক্তৃতা দিয়েছিলাম তা আমি পুরোপুরি পালন করেছি, তার থেকে আমার তাকসির হয়নি, তার থেকে আমার কিছু ত্রুটি হয়নি, তার থেকে আমি কোনো কিছু ত্রুটি করিনি, তার থেকে আমি কিছু কমাইনি, উদ্দেশ্য পরিপূর্ণভাবে সম্পাদন করেছি, অর্জন করেছি, পূরণ করেছি। ওয়ালাম আদা লিতাইনিন ইল্লাতান, তাইন মানে যে তাইন করে, মানে নিন্দুক, নিন্দুকের জন্য, দা আদান, আদা মানে কি হচ্ছে ছেড়ে দেওয়া, রাখিনি, তারক, ওয়ালাম আত্রুক ইল্লাতান, কারণ, মানে নিন্দুকের জন্য আমি কোনো কারণ রাখিনি। কারণ রাখি মানে কি, নিন্দুক এখান থেকে যে ক্লিপ 5 সেকেন্ডের হলেও কেটে নিয়ে আমাকে গিয়ে বলবে যে এইসব উল্টাপাল্টা বলেছে, এরকম কোনো সুযোগ তিনি রাখেননি, ঠিক আছে। فمررت ببعض المجالس, এরপর আমি কোনো একটা মজলিস দিয়ে গেলাম, فسمعت شيخا يقول, সেখানে একজন শাইখ বলছেন, বৃদ্ধ লোক হয়তো কিংবা বড় শাইখ, هذا الفتى, তার ব্যাপারেই বলছেন যে এই ফাতা অর্থাৎ এই যুবক, আখতাবুল আরব, আরবদের মধ্যে সবচেয়ে বড় খতিব, বাগ্মী, যদি লাউ কানা ফি খুতবাতিহি শাইউম মিনাল কুরআন, তার কোরআন, তার বক্তৃতার মধ্যে যদি কোরআনের কিছু অংশ থাকতো, তাহলে সে সবচেয়ে বড় খতিব হয়ে যেত। তো এখান থেকে বোঝা গেল যে যত ভালোই খুতবা দেওয়া হোক না কেন, কোরআন না হলে, মানে ওই শাওহার মধ্যে যাচ্ছে যেটা, তাহলে কি করা হবে না, তাকে খতিব বলা হবে না। আচ্ছা, আমরা আশা করছি যে শেষ করে ফেলতে পারবো, আমাদের আরো 30 মিনিট সময় হাতে আছে। এই যে এখানে এই কয় লাইন, আর এখানে কি এই কয় লাইন। আচ্ছা, এটা আমাদের সর্বশেষ দাস। উম রেকর্ড কয়টা হলো, 4টা 47 মিনিট, 4টা হয়ে যায় না, 3টা হয়ে যায়, যাই হোক, কিছু একটা পরে মিলবো না। ওয়াসানাযকুরু মিন কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এইখানে হচ্ছে সেই বিখ্যাত কথা, অর্থাৎ এখানে যে আমাদের এই নোটের মধ্যে দেওয়া আছে, এটা যে এখানে আমি লিখেছি মনে হয় বাংলায়, এই যে এখানে তিনি নববী বালাগাতের 3টা দিক নিয়ে কথা বলেছেন, কিন্তু এখানে সবগুলো তো আমরা যেতে পারিনি। তো এখানে এটা বলা যেতে পারে আর কি, যে তালিকাটা এক, বালাগাত মানে কি, মানে অর্থ বা শব্দ ব্যবহার, মানে তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যে শব্দ এর আগে এই অর্থে কেউ ব্যবহার করেননি। শব্দটা আগে ছিল কিন্তু তিনি নতুন অর্থ দান করেছেন, ঠিক আছে, এই হচ্ছে কথা। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথের মধ্যে এরকম অনেক পাওয়া যাবে।
শব্দ নতুন করে সৃষ্টি করা অনেক মুশকিল, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যেমন ব্যান্ডিট আছে না, ব্যান্ডিট ডাকাত বোঝা যায়, এরকম ব্যান্ডিট এরকম কিছু কিছু শব্দ সে এক্সপেরিয়েন্স আছেন যেগুলো আগে অন্য অর্থে ব্যবহার হতো, তিনি নতুন অর্থ দান করেছেন। রাহুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এটা আরো বেশি আওলা, অবশ্যই কোনো সন্দেহ নেই। তো এখন তিনি এর আগে অন্য কেউ শব্দ সৃষ্টি, এটা সাহিত্যিকের একটা খুবই গুরুত্বপূর্ণ গুণাবলী। হ্যাঁ, সব বড় বড় সাহিত্যিকের এই গুণটা থাকে। তো তার আগে অন্য কোন অর্থ, সোজা কথা তিনি কি করেছেন, অর্থ সৃষ্টি করেছেন। এটা ভয়ানক বড় একটা গুণ। শব্দের মধ্যে তিনি নতুন অর্থ দিয়েছেন, সৃষ্টি করেছেন। দুই হচ্ছে জামিউল কালিম, অর্থাৎ সেই অল্প কথায় অনেক বেশি ব্যক্ত করা। আর তিন হচ্ছে কি ইখতিয়ারুল আলফাজ, অর্থাৎ শব্দ চয়ন, উপযুক্ত জায়গায় উপযুক্ত শব্দ চয়ন। তারাকিবুল জুমাল, অর্থাৎ বাক্যের তারকিব, বাক্যের গঠন বিন্যাস কি সুন্দর করে সাজিয়েছে, সবচেয়ে সুন্দর করে, এতটা সুন্দর কবিরা পারেননি, এই আর কি, ঠিক আছে। سنذكر من كلام رسول الله صلى الله عليه وسلم مما لم يسبقه إليه عربي। ইলাইহি মানে হচ্ছে, ইলাইহি মানে হচ্ছে ইলাল কালাম, মানে যেই কথা। আর ইয়াসবিক হু, হু মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেই কালামের দিকে কেউ পৌঁছায় নাই, মানে কি তার আগে যেই কালাম কেউ ব্যবহার করে নাই, সোজা কথা, ঠিক আছে। আরবিয়ন মানে কি একজন আরব, মানে কোন আরবি, কোন আরবি, কোন আরব ব্যক্তি কি তার আগে এই অর্থে ব্যবহার করেনি, সোজা কথা। ওই প্রথমটা এখন বলা হচ্ছে। ওয়ালা শারাকাহু ফিহি আজামিয়ুন, আবার কোন আজমিও, এটা এখন জাহিজের মতে, অর্থাৎ এটা তো হয়তো পরে কালাম করার সুযোগ আছে, হয়তো আমি জানি না। জাহিজের মতে আরব তো দূরের কথা, কোন আজমিও তার সঙ্গে এই ক্ষেত্রে শরিক নয়। অর্থাৎ এখানে তিনি কিছু উল্লেখ করবেন, আসলে এটার মধ্যে কিছু কথা আছে, দুই একটা জায়গায় দেখা যাবে যেগুলো এর আগে আসলে ব্যবহার হয়েছিল, এগুলোকে জাহিজ মনে করেছেন, যে এগুলো কোনোটাই আগে ব্যবহার হয়নি যে অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। ওয়ালাম ইউদ্দা লিআহাদিন ওয়ালা দিআ ওয়ালাম ইউদ্দা লিআহাদিন ওয়ালাম ওয়ালা দাআহু আহাদুন, মানে ওয়ালাম ইউদ্দা, এটা হচ্ছে এই ইদ্দিআ আছে না, ইদ্দা, ইদ্দাটা, ইদ্দাটা কি হয়েছে, ইয়াদ্দাই হয়েছে, ইয়াদ্দাইটা হয়েছে ইউদ্দা হয়েছে। মানে ইদ্দা মানে দাবি করা, ইদ্দাটা মাদি, এটার মুদারি হচ্ছে ইয়াদ্দাই, ইয়াদ্দাইটার মাজহুল হচ্ছে ইউদ্দা, লাম আসার কারণে ইয়া পড়ে গিয়েছে ওয়ালাম ইউদ্দা, মানে লি আহাদিন, কারো জন্য দাবি করা হয় নাই, অর্থাৎ কেউ বলে নাই যে ওই ব্যক্তি তো বলেছে, অন্য কেউ বলে নাই যে আর ও তো বলছে। ওয়ালা দাআউ আহাদুন, আবার কেউ দাবিও করে নাই। এখানে মাদির আগে লা হয়েছে কেন, কারণ লাম তাকরার হয়েছে, দুইবার লা হয়েছে, তো মানে দুইবার নেতিবাচক হয়েছে, জন্য কি লা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ কেউ বলে নাই যে ওই ব্যক্তি তো বলেছে, অথবা কেউ বলে নাই যে আমি তো বলছি, নিজেও দাবি করে নাই, তার জন্য কেউ দাবি করে নাই। আচ্ছা, মিম্মা সর, আমাদের 10 মিনিট সময় আছে রেকর্ডে শেষ হবে না তো। আচ্ছা, মিম্মা সর মুস্তামালান ওয়া মাসালান সাইরান, মিম্মা সরা মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তারপরে কি হয়েছে, এটা ব্যবহারে চলে এসেছে, প্রচলনে চলে এসেছে, মুস্তামাল ব্যবহারে চলে এসেছে। ওয়া মাসালান সাইরান, এবং কি প্রবাদে পরিণত হয়ে গেছে, যে প্রচলিত প্রবাদ। ফামিন দালিকা কওলিহি ইয়া খাইরাল্লাহি ইরকাবা। আচ্ছা, এটা আমরা সব বাংলা থেকে ঠাস ঠাস বলে যেতে হবে, রিডিং করে দেখুন, আমি লিখে রেখেছি। খাইল মানে ফুরসান আল খাইল, অর্থাৎ এখানে হাসফুল মুদাফ আছে, মানে কি হে আল্লাহর ঘোড়ারা তোমরা চড়ো, তাই না, এটার মানে কি, এরা মানে হচ্ছে ফুরসান আল খাইল, মানে হে অশ্বারোহীরা, তো হে অশ্বারোহীরা তোমরা আরোহণ করো, আফওয়ান আরোহণ করো। তা আরোহণ করো মানে কি, ঘোড়ার মধ্যে এত আরোহণই করে, তো উদ্দেশ্য কি, তোমরা দ্রুত আরোহণ করো, মানে জোরে চলো, দ্রুত আরোহণ করার জন্য তিনি উৎসাহ দিয়েছেন। এখানে ইস্তেআরা তাসরিহিয়া হয়েছে, কারণ এখানে ইস্তেআরা তাসরিহিয়া হয় যখন হচ্ছে মুসাব্বাহ বিহিটা উল্লেখ থাকে, আর মুসাব্বাহটা হযফ থাকে, এটাকে ইস্তেআরা তাসরিহিয়া বলে। আর যদি উল্টা হয়, মুসাব্বাহ বিহি উল্লেখ থাকে, মুসাব্বাহ বিহি না থাকে, তখন এটাকে মাকনিয়া বলে। তো তাসরিহিয়া মানে কি, মুসাব্বাহ বিহিটা উল্লেখ আছে, মানে খাইল, খাইল দ্বারা হচ্ছে কি যোদ্ধা বোঝাচ্ছে। তো এই দুইটার মধ্যে ওয়াজহু সাবা, মানে মিলটা কোন দিক দিয়ে হয়েছে, সুরাতুল হারাকা, নর্মাল ঘোড়াও কি করবে, জোরে চলবে, আর এখানে ঘোড়া বলতে হচ্ছে ঘোড়া আরোহী বোঝানো হয়েছে, সেও কি জোরে চলবে, মানে মানুষকে বোঝানো হচ্ছে আর কি, যত মানুষ আছে দুনিয়ার সবাইকে বলা হচ্ছে তোমরা দ্রুত চড়ো। তাহলে তিনি এখানে নির্দিষ্টভাবে যোদ্ধাদেরকে উৎসাহ দিয়েছেন তারা যেন ঘোড়ায় দ্রুত আরোহণ করে। আর এটাকে আমভাবে কি, যে কোনো কাজ বিশ্বর আতিন, আজালাতিন না, তাড়াহুড়ো করে না, কিন্তু দ্রুততার সঙ্গে গতিময়তার সঙ্গে করার ব্যাপারে উৎসাহ এই হাদিসে প্রদান করা হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। তারপরে কি আছে, ওয়াকলহু মাতা হাতফা আনফুহু। আচ্ছা, হাতফা মানে হচ্ছে কি হুতুফের বহু বচন,
হাতফ মানে মানে এটার এটার বহু বচন হচ্ছে হুতুফ। হাতফুন হচ্ছে এক বচন, এটার বহু বচন হচ্ছে হুতুফুন। আহ, হুতুফ। যখন তার নাক মরে গেল, হাতফুন মানে মাউত, তাহলে তার নাক যখন মরে গেল, এটার মানে কি? এটার মানে হচ্ছে সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, ডুবেও নাই, আগুনেও পড়ে নাই, যুদ্ধেও মরে নাই, কোনো কিছুর পরে চাপা পড়ে মারা যায় নাই, বিছানায় বসে সুন্দর মরে গিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কথা আর কি। তারপরে কি আছে, ওয়াকলুহু, মানে এই তো এখানে যে মানে স্বাভাবিকভাবে মরে যাওয়ার জন্য, কোনো কাজ দ্রুত করার জন্য ঘোড়া তুমি চড়ো, এটা একটা নতুন ব্যবহার। স্বাভাবিকভাবে মৃত্যুর জন্য তার নাক মরে গিয়েছে, এটা একটা নতুন ব্যবহার। এটার মানে কেন এখানে নাক বলা হয় এটা উস্তাদ সম্ভবত বলেননি বা আমি মিস করেছি, এটা জানতে পারলে আরো ভালো হতো। নাকের সঙ্গে স্বাভাবিক মৃত্যুর মানে তুলনাটা কোন দিক দিয়ে হচ্ছে, যাই হোক। লা তানতাহিহ লা তানতাতিহ ফিহি লা তানতাতিহ ফিহি আনজান। আচ্ছা, এখানে আগে হাজা আমরুন হাজব আছে, হয় মূল হাদিসে আছে অথবা কথার মধ্যে বোঝা যাচ্ছে যে হাজা আমরুন এটা এমন একটা বিষয় যার মধ্যে আনজুন মানে হচ্ছে মেয়ে ছাগল, ছাগি। হ্যাঁ, গনাম, গনামের মেয়ে বচন আর কি, গনামের স্ত্রীলিঙ্গ। তানতাদিহু মানে হচ্ছে ইখতিলাফ করা, ঠিক আছে। লা তানতাহি মানে লা তানতাদিহু মানে হচ্ছে লা তাখতালিফু ফিহি আনজান, মানে দুইটা ছাগিও এই বিষয়ে ইখতিলাফ করে না, মতভেদ করে না। তার মানে বোঝানো হচ্ছে যে ছাগলের স্বভাবই তো হচ্ছে শিং দিয়ে গুতাগুতি করবে, আশা করা যায় এরকমই হয়তো কোনো কিছু পেলে বা কিছু একটা, যে কোনো কিছুর ক্ষেত্রে ওরাও কি করে না এই বিষয়ে ঠোকাঠুকি করে না, ইখতিলাফ করার মানে বিষয়টা এতই সহজ এতই স্পষ্ট, এটা সবাই সহজেই বুঝতে পারবে। তো এই জিনিসটার জন্য এভাবে ব্যবহার এটা নতুন। ওয়াকাউলুহু আল আন হামিয়াল ওয়াতিস, ওই যে যুদ্ধের আগুন উত্তপ্ত হয়েছে, তাই না? তাহলে ওয়াতিস, আহ একটু, ওয়াতিস মানে হচ্ছে, ওয়াতিসের মূল অর্থ হচ্ছে, আচ্ছা, হামিয়া মানে হচ্ছে ইয়ে হওয়া, কি যেন বলে এখানে, হামিয়া মানে হচ্ছে উম, হামিয়া মানে হচ্ছে গরম হওয়া, আগুন হওয়া, তাহলে উত্তপ্ত হওয়া, ঠিক আছে। আর ওয়াতিস, ওয়াতিসের মানে হচ্ছে যুদ্ধ। তাহলে যুদ্ধ উত্তপ্ত হয়েছে মানে কি, যুদ্ধটা লেগে গিয়েছে। এখানে যুদ্ধ বলতে যে উস্তাদ যেমন বলেছেন, কদিয়া বা মাস আলা বোঝানোর উদ্দেশ্য, মানে যে কোনো পরিস্থিতি যখন উত্তপ্ত হয়, গরম হয়ে ওঠে, এটা কি, এটা হচ্ছে এইভাবে বলা হয়, ঠিক আছে। কড়াই ফুটন্ত হয়েছে, যুদ্ধ উত্তপ্ত হয়েছে, মানে যুদ্ধের আগুন লেগে গিয়েছে, সবাই এই তো এই আর কি, এটাই ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে কোন পরিস্থিতি যখন উত্তপ্ত হয়েছে, বেশ সামাল দেওয়া কঠিন হয়ে গেছে, সবাই উত্তেজিত হয়ে পড়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য ওয়াতিস মানে যুদ্ধ নিজে উত্তপ্ত হয়ে গিয়েছে, এটা একটা নতুন ব্যবহার। আচ্ছা, এখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হচ্ছে। উনার একটা উদাহরণ দেওয়া হবে, উনি একটা কথা বলেছেন, কিন্তু এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোর মতো মাসাল সাইর হয় না, ঠিক আছে, অর্থাৎ এটা সবার মাঝখানে ছড়ায়নি। কি বলেছেন তিনি? ফি কতলি উসমান রাহিমাহুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের ব্যাপারে তিনি বলেছেন, কি বলেছেন? লা তাহবিকু, হাবাকা ইয়াহবিকু মানে বায়ু ত্যাগ করা, ফিহি আনাকুন, আনাক মানে হচ্ছে ওই আনাক মানে একটা ছাগল, ঠিক আছে, এটা ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চাও তার ইন্তেকালে, তার শাহাদাতে কি করেনি, বায়ু ত্যাগ করেনি, যেটা দুঃখের বিষয়, মানে এত বড় একটা ঘটনা, এটা দেখি একটা ছাগলের বাচ্চাও বায়ু ত্যাগ করেনি, অর্থাৎ তার কি মানে কারোই কিছু হয়নি, কেউ কিচ্ছু করেনি, চুপচাপ বসে রয়েছে, ঠিক আছে। قال له মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, মুআবিয়া তাকে বললেন এই কথা শোনার পরে, বাদা আন ফুকিআত আইনুহু ওয়া কুতিলা ইবনুহু, এটা সম্ভবত সিফিন যুদ্ধের কথাই বলা হচ্ছে, যখন তার ফুকিয়াত মানে তার চোখ, চোখ চোখে মানে চোখ হারিয়ে ফেলেন যুদ্ধের মধ্যে, এবং তার মানে তার ছেলেও মারা গিয়েছে, তারও চোখ হারিয়ে গিয়েছে, ঠিক আছে, 19 হিজরিতে সিফিন যুদ্ধে, আশা করা যায় মানে 19 হিজরিতে এটা সিফিন যুদ্ধে হওয়ার কথা। তখন তাকে জিজ্ঞাসা করে, ইয়া আবা তরিফ, তার উপনাম, কুনিয়াত, হাল হাবিকাত ফি কতলি উসমান আনাকুন, এখন কি উসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে ছাগল বায়ুত্যাগ করেছে, ছাগলের বাচ্চা? কলা ই, ই মানে হ্যাঁ, হ্যাঁ ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়া তাইসুল আকবার, তাইস মানে হচ্ছে পুরুষ পাহাড়ি ছাগল, বড় পুরুষ পাহাড়ি ছাগল। এখন শুধু ছাগলের বাচ্চা না, বিরাট বড় পুরুষ পাহাড়ি ছাগলও কি করেছে, বায়ুত্যাগ করেছে, মানে কি এইবার বিরাট কিছু হয়ে গিয়েছে, আশা করি মানে তখন হচ্ছে যা হওয়ার দরকার ছিল তার কিছুই হয় নাই, এখন যা হওয়ার দরকার হচ্ছে বহুত বেশি হয়ে গেছে, হাজার হাজার সাহাবি, সাহাবি বা মানে মুসলিম শহীদ হয়েছেন। ফালাম ইয়াসির কালামুহু, সরা ইয়াসির মানে হওয়া, তার কালাম কি হয় নাই, মাতাল হয় নাই, প্রবাদ আর হয় নাই, এটা প্রবাদে পরিণত হয়নি। ওয়াসারা কালামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম কি ঠিকই মাতাল হয়েছে। 3 মিনিট সময় আছে, আমরা ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবো। এবং আচ্ছা, সুফিয়ান ইবনে হারব, সুফিয়ান আবু, আচ্ছা সুফিয়ান ইবনে আবি সুফিয়ান ইবনে হারব মানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে তার বলা কথা, ওয়ামিন যালিকা কওলুহু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা, কুল্লু সাইদি ফি জাওফিল ফারা, এটা বিরাট বড়, বাপরে বাপ। আচ্ছা, এইটাই হচ্ছে একটা উদাহরণ, সংক্ষেপে বলে দেই। জাহিজ মনে করেছেন এইটা এর আগে কেউ ব্যবহার করেননি, কিন্তু
আহ, এটা আসলে জাহেলি যুগে ব্যবহার করেছেন একজন, ঠিক আছে? এই হচ্ছে কথা। যেমন এখানে, আচ্ছা, এটার এটার ব্যাখ্যাটা কি? মানে ফারো, ফারো মানে হচ্ছে গাধা, ঠিক আছে? ফারো মানে হচ্ছে গাধা, কুল্লু সয়দের মানে প্রত্যেক শিকার, সমস্ত শিকার গাধার পেটে, ঠিক আছে? সমস্ত শিকার হচ্ছে গাধার পেটে। আহ এর মানে কি? এই যে এখানে বলা হচ্ছে একটা গল্প, তিনজন লোক শিকার করতে বেরিয়েছে, ঠিক আছে? প্রথম জন খরগোশ ধরেছে, পরের জন হরিণ ধরেছে, সরি গাধা না, জেব্রা, বন্য গাধা, জেব্রা অর্থ করেছেন। তিনজন লোক শিকার করতে বেরিয়ে প্রথম জনে খরগোশ শিকার করেছে, পরের জন হরিণ ধরেছে, তারপরের জন এসে জেব্রা ধরছে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে মানে জেব্রাটা হচ্ছে খরগোশের চাইতেও বড়, হরিণের চাইতেও বড়, মানে ওদের গুলা ছিল ছোট। এখন এই জন্য বলা হচ্ছে যে সমস্ত শিকার হচ্ছে এই জেব্রার পেটে। জেব্রার পেটে মানে কি? এই জেব্রাটা যেমন অন্য দুইটার চেয়ে বড়, অন্য দুইটার শিকার কিন্তু ছোট। এই জেব্রার একার শিকারই কিন্তু তিনজন মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত, যদি ওরা সবাই মিলে যদি একটা জেব্রা শিকার করতো। এই হরিণ আর খরগোশ দরকার হতো না, এরকম একটা, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে এই জেব্রার মতো এক একজন মানুষ থাকে, যেমন আবু সুফিয়ান নেতা ছিলেন কুরাইশদের, তার ঘরে যারা ঢুকবে সবাই নিরাপদ, এরকম কিছু একটা হয়তো। তো যারা একাই এক জামাত মানুষের সমান, ঠিক আছে? অর্থাৎ তারা কি একাই এক 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 জামাত মানুষের সমান, তারাই একাই সবার কাজ করে দেন, এইটাই হচ্ছে কথা আর কি, ঠিক আছে? আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। এবং এটা বলা হয়েছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন মানে ইসলামের আগে মনে হয় প্রবেশের অনুমতি চেয়েছিলেন, কিছুক্ষণ অনুমতি দেওয়া হয়নি, পরে অনুমতি দেওয়া হয়েছে, মানে আবু সুফিয়ানের ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে আর কি, তিনি হচ্ছেন এক এক জামাত লোকের সমান, এরকম কিছু একটা ব্যাখ্যা হবে। ওয়ামিন যালিকা কওলুহু, আরেকটা শেষ কথা বলা হচ্ছে, এটাই শেষ, 1 মিনিট সময় আছে। হুদনাতুন আলা দাখানিন ওয়া জামাআতুন আলা আকদাইন। হুদনা মানে হচ্ছে সিজ ফায়ার, অর্থাৎ আগুনটা মানে নির্বাপিত হওয়া, ঠিক আছে? আগুনটা নিভে যাওয়া, এটা হচ্ছে হুদনাতুন আলা দাখানিন। আচ্ছা, আহ, এখানে একটু ঝামেলা হয়েছে, আমাদের 1 মিনিট সময় আছে। এটা সময় তো শেষ হয়ে যাচ্ছে। এটা এরপরে আর একটা ছোট রেকর্ড দিয়ে করতে হবে, কিছু করার নেই, আমি আবার 10 মিনিট পরে লিঙ্ক দেবো না, আপনি থাকেন, হ্যাঁ?